আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। বগুড়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য ১৩ মামলার আসামি রাগিবুল হাসান রিপুকে গ্রেপ্তার করেছে র্যাব। আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় এতদিন আত্মগোপনে ছিলেন রাগিবুল হাসান রিপু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গতরাতে র্যাব ১৪ এর একটি দল গ্রেপ্তার করে। ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। জাতীয় নির্বাচনের তারিখ উল্লেখ না করে প্রধান উপদেষ্টার নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী ও সাংঘর্ষিক। এতে জনমনে আরও বিভ্রান্তি তৈরি হবে। মির্জা ফখরুল বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এখন আর নির্বাচন দেরি করার কারণ নেই। নির্বাচন সংক্রান্ত সংস্কার করে দ্রুত ভোট আয়োজন করা উচিত। রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত। নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারে অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোন রোড ম্যাপ সম্পর্কে কোন সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারে অস্পষ্ট। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধরনের পরস্পরবিরোধী বক্তব্য আরো বিভ্রান্তি সৃষ্টি করবে। তাবলিগ জামাতের জোবায়ের ও সাদপন্থীদের সংঘর্ষের পর টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে স্থানীয় প্রশাসন। ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ময়দানে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো পক্ষকে। আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে তাবলিগের সাদ অনুসারীদের 5 দিনের জোর থাকলেও সংঘর্ষ পরিস্থিতি এড়াতে মাঠ ছেড়ে গেছেন সাথীরা। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা মাঠে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। বর্তমান পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, টঙ্গীর ইজতেমা ময়দানের এখনকার পরিস্থিতি কি, আমাদেরকে জানান। শারমিন, কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে উপকমিশনার তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন সার্বিক পরিস্থিতি নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তিনি বলেছেন যে এখন ইজতেমার ময়দানে জুবায়েরপন্থীদের কিছু লোক 350 থেকে 400 লোক তারা অবস্থান করছেন। সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছে গতকালকে সাদপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে, সেই বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে। কারণ এখানে যে অবকাঠামোগুলো আছে তাবলিগ জামাতের এবং মসজিদ রয়েছে এবং তাদের জিনিসপত্র রয়েছে, সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু প্রায় 500 জনকে অবস্থান করার অনুমতি দিয়েছে জুবায়েরপন্থীদের। কিন্তু আজকে অবস্থান করছে 300 থেকে 350, সেটা আমাদেরকে বলেছেন। এবং তিনি বলেছেন গতকালকে যে সংঘর্ষ বেঁধেছিল দুই পক্ষের মধ্যে, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন নিহতদের এবং আহতদের পরিবাররা যদি চান মামলা করতে, তাহলে পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। আর একটা ব্যাপার যেটা জানিয়ে রাখতে চাই, যে গতকাল সকাল থেকেই কিন্তু স্টেশন রোড থেকে কামার পাড়ার যে রোডটা আছে, সেই রোড কিন্তু যান চলাচল সীমিত ছিল এবং বন্ধও ছিল, এবং 144 ধারা জারি ছিল গতকালকে থেকে। এবং আজকে কিন্তু কিছুক্ষণ আগে সেটা তুলে নেওয়া হয়। গতকালকে কিন্তু 3 কিলোমিটারের মধ্যে মানুষজন এবং যান চলাচল কিন্তু বন্ধ ছিল। এবং আমরা দেখেছি 11:15 নাগাদ এখানে যারা ছিলেন সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা, তারা তাদের সমরযান নিয়ে কিন্তু চলে যান এবং যান চলাচল স্বাভাবিক হয় এবং জনগণের যে চলাচল সেটা কিন্তু স্বাভাবিক হয়েছে। এখনকার যে সার্বিক পরিস্থিতি সেটা কিন্তু একদম স্বাভাবিক। একটি পক্ষ অবস্থান করছে অবকাঠামোগত যে রক্ষণাবেক্ষণ সেটার জন্য, এবং ভেতরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের তৎপর অবস্থান রয়েছে। তবে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। শারমিন, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। ঢাকায় শীতের তীব্রতা কমলেও উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বইছে কনকনে ঠান্ডা। চুয়াডাঙ্গায় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। হালকা কুয়াশার সাথে বয়ে যাচ্ছে উত্তরের হিমেল বাতাস। এ কারণে জনদুর্ভোগ বেড়েছে। বেলা বাড়ার সাথে সাথে রোদ উকি দিলেও উষ্ণতা ছড়াতে পারছে না। হাসপাতালে বেড়েই চলেছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে পৌষের শীত আর কুয়াশার দাপটে সীমান্তবর্তী জেলা শেরপুরের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন ঘটছে। উত্তরের
রাতের কনকনে বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। খেলার খবর। টি-20 সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। তবে টাইগারদের জন্য ক্যারিবিয়ান সফরটা অম্লমধুর বলা যায়। টেস্ট সিরিজ ড্র করার পর প্রত্যাশা বেড়েছিল ওয়ানডে সিরিজকে ঘিরে, কিন্তু ওয়ানডে সিরিজে হতাশ করে টাইগাররা। দীর্ঘ 10 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। তবে টি-20তে পাল্টে যায় চিত্র। দুইবারের টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম 2 ম্যাচ জিতে এবার হোয়াইট ওয়াশ করার লক্ষ্য ফিল সিমন্সের দলের। সেন্ট ভিনসেন্টে আগামীকাল বাংলাদেশ সময় ভোর 6টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।